প্রবীণ নাগরিকদের সুবিধার্থে সরকারি উদ্যোগে বয়স্ক ভাতা রয়েছে, যেখানে প্রবীণ নাগরিকেরা 1000 টাকা করে সরকারি অনুদান পায়। এতে করে অনেকটাই সুবিধা হয় তাদের। কিন্তু বিগত 4-5 বছর যাবৎ দুয়ারে সরকার সহ প্রশাসনিক দপ্তরে আবেদন করেও বয়স্ক ভাতা চালু হচ্ছে না। ফলে সমস্যায় পড়েছে আবেদনকারী প্রবীণ নাগরিকেরা। এমনই বয়স্ক ভাতা চালু হবার আশা নিয়ে মৃত্যু পর্যন্ত হয়ে গিয়েছে অনেকের, কিন্তু বয়স্ক ভাতা আর চালু হয়নি। বয়স্ক ভাতা চালু না হওয়ায় প্রবীণ নাগরিকেরা বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে গিয়েও কোনো সুফল বেরিয়ে আসছে না। এমনই অভিযোগ করেছেন কালিয়াগঞ্জের বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস। অভিযোগ করে বলেন, প্রায় 4 থেকে 5 বছর হয়ে গিয়েছে কোনো প্রকার নতুন বয়স্ক ভাতা চালু হচ্ছে না। দুয়ারে সরকার শিবির থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আবেদন করছে প্রবীণ নাগরিকেরা। 1000 টাকা সামান্য হলেও প্রবীণ নাগরিকদের কাছে অনেক কাজে লাগে। তাই খুব শীঘ্রই প্রবীণ নাগরিকদের সাথে নিয়ে বয়স্ক ভাতা চালুর দাবিতে পুরসভা ও বিডিও অফিসে আন্দোলনে নামা হবে। অপরদিকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা সমস্যার কথা স্বীকার করে বলেন, সমস্ত ভাতাই চালু আছে, শুধুমাত্র 4-5 বছর ধরে নতুন বয়স্ক ভাতা হচ্ছে না নতুন করে। কোনো সমস্যা রয়েছে। এর আগেও বিভাগীয় দপ্তরের সাথে কথা বলেছি, আগামীতে আবারও কথা বলবো, যাতে নতুন আবেদন করা বয়স্ক ভাতা চালু হয়। আপনার নাম? কল্যাণ অধিকারী। কোথায় বাড়ি? শান্তি কলোনি 5 নম্বর ওয়ার্ড। কোথায় এসেছিলেন? আমি আসলে ক্যাম্পে এসেছিলাম। হ্যাঁ, আমার বয়স্ক ভাতার জন্য আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, কিন্তু আমি এখনও কোনো পাচ্ছি না, টাকা পয়সার কোনো হচ্ছে না। ভাবলাম যে যদি এইটা যদি হয়ে যায়, বয়স হয়ে যাচ্ছে, তাহলে খুবই উপকৃত হয়ে যাবে। হ্যাঁ, আমার এখনো 61 বছর চলছে। অ্যাপ্লাই করছিলেন, জমা দিয়েছিলেন? 24-এর, হ্যাঁ, মার্চ মাসের দিকে। এই এতদিন ধরে কেন সময় লাগছে, কিছু জানতে পারছেন? না, কোনো কিছু জানতে পারছি না। বলছে এখন একটু আছে, তাহলে হবে ছাড়বে, এরকম শুনছি আর কি। কিন্তু যে শুনছি এইটুকুই, কিন্তু কোনো কাজই হচ্ছে না বা এর কোনো ব্যবস্থা হচ্ছে না। আপনারা কি চান? আমি চাই যাতে এই যে বয়স্ক ভাতা যত তাড়াতাড়ি হয়ে যায়, বয়স হচ্ছে, তাহলে আমরা উপকৃত হই। হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ আজকে 4-5 বছর হয়ে গেল, প্রায় 4-5 বছর হয়ে গেল বয়স্ক ভাতার জন্য যারা আবেদন করেছিল, আজ অবধি সেই ভাতা চালু হলো না, তারা ভাতা পাচ্ছে না। আমি একটা ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলা কমিটির সেক্রেটারি, গ্রাম শহর সমস্ত স্তরে চারদিকে এই যাওয়াতে বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি, মানুষের যে সমস্যার মধ্যে দিয়ে সেই বৃদ্ধারা চলছে। কোনো বাড়িতে এমন দেখা যাচ্ছে হয়তো ছেলে বা মেয়ে তাকে হয়তো দেখছে না, তার হয়তো সে কর্ম করে খাবে সেটারও ব্যবস্থা নেই, সেই ভাতার অপেক্ষায় প্রচুর মহিলা এবং বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধ যারা রয়েছে, এমন পরিস্থিতি তারা অনেকে দেখেই ভাতার জন্য আশা নিয়ে হয়তো জিজ্ঞাসা করছে, এমনকি অনেকে কান্নাকাটি পর্যন্ত করছে। কি দুর্বিষয়ের মধ্যে এরা চলছে, কিন্তু আজ অবধি তাদের ভাতা চালু হলো না। কি কারণে হলো না? কেন পোর্টাল বন্ধ থাকবে? আর বারবার করে যখনই দুয়ারে সরকার আসছে, তখনই এদের কাছে এই বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা আবার অ্যাপ্লাই করুন। একজন যারা ভাতার জন্য হয়তো 3 বছর 4 বছর আগে অ্যাপ্লিকেশন করেছে, তাদেরকে আবার পরের বার দুয়ারে সরকারে বলছে আবার অ্যাপ্লাই করুন নতুন করে, এবার হয়তো চালু হয়ে যাবে। প্রত্যেকবার এদেরকে হয়রানি করা হচ্ছে, কিন্তু আজ অবধি তাদের ভাতা চালু হলো না। এই বিষয় নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কালিয়াগঞ্জের এই অসহায় বৃদ্ধা এদের স্বার্থে এদের সবাইকে নিয়ে আমরা অবস্থান বিক্ষোভে যেতে চলছি। কি শহর কি গ্রাম, সমস্ত স্তরে এই বয়স্ক ভাতার জন্য যারা আবেদন করেছে সবার কাছে আমরা যাব। সবাইকে নিয়ে আমরা কালিয়াগঞ্জে বিডিও অফিস এবং পৌরসভা এই দুটার বিষয় নিয়ে আমরা রাস্তায় বসবো। আমরা এই বিষয় নিয়ে আমরা অবস্থান বিক্ষোভ করব। তাতে যদি সরকারের ঘুম ভাঙে, আপনারা দেখতে পাবেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে, এবং একজন অনেকে এই বয়স্ক ভাতার জন্য অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, কিন্তু ভাতা পায়নি। যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে এরা চলছে, কিন্তু আজ অবধি রাজ্য সরকারের কোন রকম হেলদোল নেই। এই মানুষগুলো, যে মানুষগুলো
দীর্ঘদিন, কারো 67 বছর হয়ে গেছে, কারো 70 বছর হয়ে গেছে, কারো 65 হয়েছে, কিন্তু তারা আজ অব্দি ভাতা পেল না। কেন পাচ্ছে না? আর বারবার তাদের কাছ থেকে কেন আবেদন তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে? এবারও যে পাড়ায় সমাধান চলছে, সেই পাড়ায় সমাধানের ওখানেও বিভিন্ন দপ্তরকে বসানো হয়েছে, সেখানেও মানুষকে ভুল বার্তা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে আবার নতুন করে, একটা মানুষ কয়বার অ্যাপ্লিকেশন করবে? আর কেন বারবার সেই বয়স্ক বৃদ্ধ ঠিক মতন হাঁটতে পারছে না, ঠিক মতন চলাফেরা করে না, চোখে ঠিক মতন দেখতে পায় না, তাদেরকে বারবার দৌড় পাড়িয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে এর প্রতিবাদে, এবং খুব দ্রুত যাতে তাদের ভাতা চালু হয়, এবং আজ অব্দি কেন চালু হলো না তার জবাব এবং দ্রুত চালুর দাবিতে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয় নিয়ে অবস্থান বিক্ষোভ বড় আন্দোলনে নামতে চলছি। সব ভাতাই হচ্ছে, কিন্তু সত্যি বললেন বয়স্ক ভাতা নিয়ে বিগত 4-5 বছর ধরে দেখছি সমস্যা চলছে। একটা টেকনিক্যাল সমস্যা হয়তো আছে। আমি আমাদের ডিপার্টমেন্টে এর আগেও কথা বলছি, আবার কথা বলবো, বলে দেখে কিভাবে কি সমাধান করা যায়। অন্তত আমি এইটুকু রিকোয়েস্ট করছিলাম, যেগুলো ডেথ কেস আছে, যাদের ভাতা রানিং ছিল, যেগুলো ডেথ কেস আছে, সেগুলো কিছু দিলে অনেকটা আমি সলভ হতো, কিন্তু এখনো হচ্ছে না। দেখতেছি কি করা যায়, আমি কথা বলবো। সেটা হবে, কোনো টেকনিক্যাল ব্যাপার হবে, হ্যাঁ, এটা আমি সঠিক বলতে পারতেছি না, কিন্তু হচ্ছে না, এটা সঠিক। উচ্চ পর্যায়ে কি এটা নিয়ে কি আলোচনা করবেন? হ্যাঁ, অবশ্যই করব, অবশ্যই করব।